মাত্র একটা টেস্ট করেই বুঝতে পারেন যে আপনার ডিস্ক প্রলাপস আছে কি না। ঠিক এইভাবে এই মাসেলটা যদি নার্ভের উপরে চাপ লাগে, কেউ ব্যথা ফিল করে এবং প্রতিদিনের কাজে ব্যথা ফিল করে। কেউ বিছানায় ডান বাম ঘুরতে ব্যথা করে, কেউ কিছুক্ষণ হাঁটলে ব্যথা করে, কেউ বলে লং টাইম বসে থাকলে তার ব্যথা হয়। ব্যথা হয় কারো কারো, আবার কাশি দিলেও ব্যথা হয়। প্রথমে কিছু ওষুধ খান আর বিশ্রামে থাকেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মাত্র একটা টেস্ট করেই বুঝতে পারেন যে আপনার ডিস্ক প্রলাপস আছে কি না, এবং যদি ডিস্ক প্রলাপস থাকে আপনার, তাহলে আধুনিক চিকিৎসা কি হবে সেটা কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে বলে দেব। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, যদি ঘরে বসেই আপনারা ডিস্ক প্রলাপসের টেস্টটা করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। পুরো ভিডিওর সাথে থাকুন, আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে আপনার অনেক উপকার হবে। দর্শক, নর্মালি ডিস্ক প্রলাপসটা ঠিক এইরকম, একটু দেখবেন এই যে নার্ভটা আছে, এই নার্ভটা যদি আমরা ঠিক গোল দেই, এখানে দেখেন দর্শক, এই জায়গাটা। দর্শক, আমরা অনেক সময় কিন্তু এক্স-রে, এমআরআই বা অন্যান্য টেস্টের মাধ্যমেও কিন্তু দেখিয়েছি ডিস্ক প্রলাপস কি। এখানে সরাসরি নার্ভটা কিভাবে পিঞ্চ হয় বা চাপ লাগে একটু যদি খেয়াল করেন, ঠিক এইটা হলো ডিস্ক প্রলাপসের একটা দৃশ্য। আমি গোল করে দিলাম আপনাদের জ্ঞাতার্থে। এখানে নার্ভটা পিঞ্চ যখন হয় বা চাপ লাগে, তখন কি হয়, নার্ভটা ইরিটেট হয় বা কম্প্রেসড হয়। আলটিমেটলি ইটস কল ইনফ্লামেশন। যখন ইনফ্লামেশন হয়, রোগীরা তখন কি ফিল করে? কেউ ব্যথা ফিল করে এবং প্রতিদিনের কাজে ব্যথা ফিল করে। কেউ বিছানায় ডান বাম ঘুরতে ব্যথা করে, কেউ কিছুক্ষণ হাঁটলে ব্যথা করে, কেউ বলে লং টাইম বসে থাকলে তার ব্যথা হয়। ব্যথা হয় কারো কারো, আবার কাশি দিলেও ব্যথা হয়। ব্যথা হলো, চিকিৎসাও নিচ্ছেন, কিন্তু কি সমস্যা অনেকেই বুঝতে পারেন না। মাত্র একটি টেস্ট, যেটা কিনা আমরা বলি এসএলআর, স্ট্রেট লেগ রেজ। তার আগে দেখে আসি চলেন স্ট্রেট লেগ রেজের যে ছবিটা। সাধারণত আপনি যদি শুয়ে থাকেন, শোয়ার পরে পা দুইটা সমান রাখেন, যে পায়ে আপনার ব্যথা আছে সেই পাটা বিছানা থেকে সোজা উপর দিকে উঠাতে থাকুন। এটা হলো বিছানার লাইন। দেখেন এটা বিছানা, এখানে 30 ডিগ্রি যদি উপর দিকে উঠান, ঠিক এখান থেকে এতটুক পরিমাণ, তাহলে যদি ব্যথা আপনার আলটিমেটলি এখান থেকে শুরু হয় 30 থেকে ঠিক 70 পর্যন্ত, এখানে 75টা 70 পর্যন্ত যদি হয়, তাহলে আপনি ভাববেন যে আপনার ডিস্ক প্রলাপস আছে। তার মানে আপনার কোমর থেকে জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ দিছে। এটাকে আমরা স্ট্রেট লেগ বলি। আবারও দেখেন 30 থেকে 70 এর ভিতরে এটা রেঞ্জ। চিতিয়ে শুয়ে ব্যথাযুক্ত পাতাকে উপর দিকে উঠান। ঠিক এইভাবে একটু খেয়াল করেন ভিডিওটা। যদি আপনার ব্যথাটা 30 থেকে 70 এর মধ্যে ব্যথা না হয়, দ্যাট মিন্স আপনার ব্যথাটা ডিস্ক প্রলাপসের জন্য হচ্ছে না। তাহলে সায়াটিকা অন্য একটা কারণে হতে পারে। ফর এক্সাম্পল, এই মাসেলটা যদি নার্ভের উপরে চাপ লাগে, দেখুন মাসেলটা, এটাকে আমরা বলি পাইরিফর্মিস সিনড্রোম। এই মাসেল যদি নার্ভের উপরে চাপ দেয়, তাহলে কিন্তু সায়াটিকা হতে পারে দর্শক। তাহলে যদি এই নার্ভটা চাপ লাগে, চিকিৎসা কি নেবেন দর্শক? চিকিৎসার ক্ষেত্রে আমরা সহজ যেটা বলি, প্রথমে কিছু ওষুধ খান আর বিশ্রামে থাকেন। তারপরে আপনাকে যেতে হবে হলো কারেকশন থেরাপিতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা বলে ওষুধ খেলে ভালো, বন্ধ করলে আবার আসে। সেক্ষেত্রে আমরা বলি সহজ চিকিৎসা হলো কারেকশন থেরাপি। কারণ এই যে ডিস্কটা, আমরা আবার সেই আগের ছবিতে চলে যাই, এই যে ডিস্কটা চাপ লাগছে, এই ডিস্কটার যে চাপের জেলটা এটাকে কারেকশন করতে হবে। কারেকশনের রাস্তা দুইটা, এক হলো অপারেশন, আরটা হলো কারেকশন। তো দর্শক, অপারেশন যদি করতে চান, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু কিছু নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্ট আপনাকে খেয়াল করতে হবে। সেটা কি? সেটা হলো আপনি প্রস্রাব পায়খানা যদি ধরে রাখতে পারেন, গোড়ালি পায়ের পাতায় বর্ধে হাঁটতে পারেন, তাহলে আপনার অপারেশন করার প্রয়োজন নাই। তাহলে আপনাকে 10 থেকে 12 দিন কারেকশন থেরাপি নিলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। স্বাভাবিকভাবেই আপনি আবার আগের মতো লাইফে ফিরে আসতে পারবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আজকে পর্যন্তই।